বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের একটা সহজ পড়া আছে, সেটা ইয়ালিন ও অওলিন এই দুটোর ব্যবহার। ইয়ালিন কাকে বলা হয় আর অওলিন কাকে বলা হয় প্রথমে আমরা জানব। ইয়ালিন অর্থাৎ ইয়ায়ে সাকিন তার ডান দিকের অক্ষরে জাবার থাকবে, তাহলে একে বলা হয় ইয়ালিন। আর অওলিন ওয়ের ওপরে সাকিন থাকবে আর তার ডান দিকের অক্ষরে জাবার থাকবে, তাকে বলা হয় ওয়াউলিন। দেখো এখানে ওয়াও সাকিন তার আগের অক্ষরে জাবার এসছে, সেই জন্য একে বলবো আমরা ওয়াউলিন। ওয়াউলিনের পড়ার কায়দা হলো, ওয়াও সাকিন তার আগের অক্ষরে যখন জাবার আসবে তখন সেটাকে হালকাভাবে, কোনো টান দেওয়া যাবে না, সিম্পল সহজভাবে পড়তে হবে। হামজা অও জাবার আও, বা অও জাবার বাও, তা অও জাবার তাও, থা অও জাবার থাও, জিম অও জাবার যাও, হা অও জাবার হাও, খ অও জাবার খাও, দাল অও জাবার দাও, জাল অও জাবার দাও, র অও জাবার রাও, জা অও জাবার যাও, সিন ওয়াও জাবার সাও, শিন অও জাবার শাও, صاد অও জাবার সাও, ضاد অও জাবার দাও, ত অও জাবার তাও, য অও জাবার দাও। সহজভাবে কোনো টান টুন এখানে থাকবে না। এখানে দেখো হামজা ওয়াও জাবার আও, ফাজের ফি, আও ফি, কোনো টান নেই, একদম সহজভাবে সরলভাবে পড়তে হবে, এখানে কোনো টান টুন চলবে না। তারপরেরটা দেখো, হা ওয়াও জাবার হাউ, লাম জাবার লা, হাউলা। তারপরেরটা দেখো, সদ ওয়াও জাবার সৌ, মিম পেশ মু, সৌমু, কোনো টান টুন হবে না। কাফ ওয়াও জাবার কাউ, সা জাবার সা, কাউ সা, র জাবার র, কাউ সা র, কাউ সা র, কোনো টান হবে না এখানে। শিন জাবার শা, র ও জাবার রও, সারাও, হা পেশ হু, সারাও হু, দেখছো এখানে কোনো টান হবে না। এখানে দেখো ইয়া খাড়া জাবার ইয়া, একালিপ টান হবে, খাড়া জাবার একালিপ টান হয়। ইয়া খাড়া জাবার ইয়া, কফ ও জাবার কও, ইয়া কও, মিম জের মি, ইয়া কওমি, মিম ও জাবার মাও, হামজা উল্টা পেশ উ, মাউ উ, দাল জাবার দা, মাউ উ দা, তা পেশ তু, মাউ উ দাতু, মাউ উ দাতু। একালিপ উ কেন টান হচ্ছে? এখানে উল্টা পেশের জন্য একালিপ টান হচ্ছে। এবারে দেখো ইয়ালিন, ইয়ায়ে সাকিন, ইয়ায়ে সাকিন আছে, তার আগের অক্ষরে কি এসছে? জাবার এসছে, তাহলে একে বলবো ইয়ালিন। ওয়াউ সাকিন তার আগের অক্ষরে জাবার এলে ওয়াউলিন, ইয়া সাকিন তার আগের অক্ষরে জাবার এলে ইয়ালিন। এর কায়দা টান দেওয়া যাবে না, হালকাভাবে পড়তে হবে। তাহলে এখানে কীভাবে পড়ব? হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই, তা ইয়া জাবার তাই, সা ইয়া জাবার সাই, জিম ইয়া জাবার যাই, হা ইয়া জাবার হাই, খ ইয়া জাবার হয়, এইভাবে পড়তে হবে। এইখানে দেখো হামজা ইয়া জাবার আই, নুন জাবার না, আই না, কোনো টান হবে না। সদ ইয়া জাবার সই, ফা পেশ ফু, সইফু। হামজা জাবার আ, বা জাবার বা, আবা। ওয়াও ইয়া জাবার ওয়াই, আবা ওয়াই, হা জের হি, আবা ওয়াই হি, কোনো টান হবে না। এখানে দেখো ইয়া খাড়া জাবার ইয়া, লাম ইয়া জাবার লাই, ইয়া লাই, তা জাবার তা, ইয়া লাইতা, নুন ইয়া জের নি, ইয়া লাইতানি। এখানে ইয়া সাকিন তার আগের অক্ষরে, দেখো ইয়া সাকিন তার আগের অক্ষরে জের এসছে, সেই জন্য এখানে ইয়া মাদ্দা। আর এখানে হচ্ছে কি খাড়া জাবার, ইয়া এর ওপরে খাড়া জাবার এসছে, এই জন্য একালিপ টান। এখানে খাড়া জাবারের জন্য একালিপ টান হলো, আর এখানে ইয়া মাদ্দায়ের জন্য একালিপ টান হলো। এটা দেখো ইয়া পেশ ইউ, নুন আলিফ জাবার না, ইউ না, দাল ওয়াও জাবার দাও,
ইউনাদাউ, নুন জবর না, ইউনাদাউনা, নুন আলিফ জবর না, এক আলিফ টান হয়েছে আলিফ মাদ্দার জন্য। আর অলিন এখানে ওয়াউ সাকিনের করে তার এ দেখো এখানে হচ্ছে ওয়াউ সাকিন তার আগের অক্ষরে কি এসছে, জাবার এসছে, সেই জন্য এখানে হচ্ছে অলিন, তাহলে টান হবে না। দাউ, ইউনা দাউ, নুন জবর না, ইউনা দাউ না। এটা দেখো, ফা জবর ফা, তা জবর তা, ফাতা, আইন আলিফ জবর আ, ফাতা আ, লাম ইয়া জবর লাই, ফাতা আলাই, নুন জবর না, ফাতা আলাইনা। এভাবে আমাদের সহজভাবে আস্তে 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 আমাদের এগোতে হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ একদিন নিজে থেকে পুরো কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারবো।